আসসালামু আলাইকুম। দেখেন সৌদি আরবে বহুত গরম চলতেছে। এখন না হলেও 50-এর উপরে হারিয়ে গেছি গা টেম্পারেচার। এই টেম্পারেচারটা গরমের টেম্পারেচার এখন বেশি বাড়ায়। আমি এখন জিএমসি দেখেন এই জিএমসি গাড়ির আমি এখন রেডিওটার লাগাইতেছি। আসলে পাঙ্খার কাপড়টা এখন লাগাবো, দেখতে থাকেন আমার ভিডিওটা, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটা দেখেন, যারা আমার চ্যানেলটা ভালো লাগে তারা আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। ইনশাল্লাহ আপনারা সব বুঝতে পারবেন, সৌদি আরবের কামের সম্বন্ধে জানবেন। এখানে যত সৌদি আছে, আজনবী আছে, যেমন বাইরের দেশ আজনবী বলে, বাইরের দেশের লোক, যেমন সুরি, মাসরি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, বাঙালি, তারা বলে আজনবী। মানে মোট কথা আপনার যারা যারা আপনার বাইরের দেশের তাদেরকে বলা হয় আজনবী আরবিতে, বুঝছেন? এখন বহুত গরম চলতেছে। আসলে গরমকালটা বহুত সমস্যা, কিন্তু ঠান্ডা সিজনটা ভালো। আসলে আমরা ইনসান কোনোটাই আমরা বলি না আলহামদুলিল্লাহ, কিন্তু গরম আসলে বলি গরম ভালো না, ঠান্ডা আসলে বলি ঠান্ডা ভালো না। এই ধরনের আমরা চলে থাকি, কিন্তু বলতে হবে আলহামদুলিল্লাহ। যেটাই হোক, আল্লাহ যাই করে আমার জন্য ভালো করে। আর আমাদের কাছে বলতে চাইছি যে যারা সৌদি আরবে আসবেন তারা বুঝে শুনে আসবেন, কেননা আমি কাজ জানার লোকই, আমার কিন্তু আকামা নাই, কাফালা নাই। কিন্তু আকামা বানাইতে 10,000 টাকা লাগে বছরে, বুঝছেন? বছরে যদি আপনার 10,000 টাকা লাগে, বাংলার প্রায় 3 লাখ টাকা, প্রায় না ঠিক কারেক্ট 3 লাখ টাকা বাংলার 10,000 রিয়াল। 10,000 রিয়াল বাংলার 3 লাখ টাকা কেউ লাগাইতে চায় না। এই কারণে বলে যারা আসবেন বিদেশে তারা জেনে শুনে আসবেন। যে কফিলের আসবেন, এই কফিলের কাজ করলে যাক সারা যায়, যেমন ধর আকামা বেশি লাগে না। যারা আকামায় আসবেন এটারে বলে মুয়াসাসা। যেমন ধরেন আপনার মুয়াসাসা কাকে বলে জানেন? মানে আপনার লাইসেন্সে আপনার কয়জন লোক আছে? 3জন 4জন, 3-4জন থাকলে আপনার টাকা লাগে কম, বছরে 2,000-3,000 টাকা লাগে। বাংলার 1 লাখ 1.5 লাখ টাকা লাগে। কিন্তু যদি আপনি নিজে ওই যে ফ্রি ভিসা বলে, এটা আসলে ফ্রি ভিসা না, এটা বলে আমেল আদি বলে। যেমন ধরেন আমেল তো মানে আমি কামের লোক, কাজ করব, কাজের জন্য আমরা বাংলায় বলি মানে কামলা, এটা বলা হয় আমেল। মানে আপনার আমি কাজ করব, এটাকে বলা হয় আমেল, মানে বাংলায় বলা হয় কামলা। এই জন্য বলি আপনারা যারা আসবেন তারা বোধহয় সোজা আসবেন। এখন কিন্তু কেউ কাফালা করতে চায় না। কাফালা মানে আপনার নির্ধারিতভাবে কাজ করতে হবে। মানে আমি আপনার সব বারফো জ্বালাবো, যত বছর থাকেন, যত বছর আমার ওয়ার্কশপ থাকে বা আমার যে কোনো কাজ থাকে, এই কাজ আপনি আমার সাথে করতে হবে, অন্যখানে করতে পারবেন না। তাহলে আপনার এক্সিট মেরে দেবো। এক্সিট মানে আপনার করে দেবো, দেশে কেস দিয়ে দেবো আপনার নামে, বুঝছেন? কেস দিলে আপনার পুলিশে ধরবে, যেখানে পাইবে আপনার ধরে দেশে পাঠাবে। আপনারা যারা বোঝেন না, বিদেশে আসতে চান, সৌদি আরবে আসবেন না, ইনশাল্লাহ আসলে আপনারা যে কফিলের মারফতে আসবেন, এই কফিলের কাজ করবেন, তাহলে আপনি সুখ শান্তি করতে পারবেন। আকামার জন্য টেনশন নিতে হবে না। এই যে বলি কাফালার জন্য টেনশন নিতে হবে না। যারা ফ্রি ভিসা বলে তারা আপনার নিজের আকামা নিজে করে, টাকা লাগে বেশি, বছরে 4 লাখ 3 লাখ টাকা লাগে। এটাকে বলে ফ্রি ভিসা। ফ্রি ভিসার লোক অনেকে না খাইও থাকে, অনেক কষ্ট পায়।
আর এক কথা হলো আপনার যদি আপনাকে ইয়া না দেয়, কেস না দেয়, আপনার কফিলে আপনি যাইতে পারবেন না, পুলিশে ধরলে আপনাকে ধরে ছাড়বে না, এখানে মরতে হবে। আপনার সংসার ধর্ম আপনার কোনো কিছু আপনার খবর পাবেন না। মানে ফোন করতে পারবেন, কথা বলতে পারেন বাইরে বাসায়, কিন্তু দেশে যাইতে পারবেন না। যেরকম আমারটা আমি নিজে বানাইতে হবে, কিন্তু অনেক টাকা লাগবে। এখন আমার 7 লাখ টাকা লাগবে আমার আকামা বানাইতে হলে। আমি অনেক কষ্টে আছি, যার হান্ডারে কাজ করি ওরা আমার আকামা বানায় নেই, কিছু বানায় নেই, কাফালা করে না। কাফালা হলো আপনার আমারটা যে সময় করতে হবে, বুঝছেন? এই কারণে বলা হয় আকামা, কাফালা। থ্যাংক ইউ।